এই ভোটে কার দখলে যাবে দিল্লি? গণনা শুরু হয়ে গেছে, আর্লি ট্রেন্ড, টক্কর চলছে, পোস্টাল বলে ওটা এখনই টক্কর চলছে, জোর টক্কর। তো বিজেপি নাকি আম আদমি পার্টি? যাবতীয় সব এক্সিট পোল মিথ্যে প্রমাণ করে আম আদমি পার্টি। কংগ্রেস ঠিক কোন জায়গাটা ধরে রাখবে, এসব নিয়ে যখন চর্চা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমার সঙ্গে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত বাবু, কি মনে হয় এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ড চট করে বোঝা সম্ভব নয়, কিন্তু কোন কোন ফ্যাক্টর কাজ করতে পারে? বিজেপি দিল্লি দখলে এবার যথেষ্ট আশাবাদী, কিভাবে? দেখো, বিজেপির এবছরের যে ট্রেন্ড এক্সিট পোল আমাদের দেখাচ্ছে, সে এক্সিট পোলের প্রতিবারই এরকম হয় যে একসময় এটা ছিল এক্সিট পোল একদম মিলে যেত, কিন্তু এটা তো টেন্টেটিভ অ্যাজাম্পশন। আমি যেটা বলতে চাইছি যে দেখো, এখন এই গত 10 বছরে 150% ভর্তুকি বিদ্যুতে বৃদ্ধি পেয়েছে দিল্লিতে। এবার তুমি দেখো, এখানে আপ ক্লেম করছে যে 200 ইউনিট বিদ্যুৎ তারা দেবে, সঙ্গে 50% ভর্তুকি তার উপর দেবে। এবার কংগ্রেস তার উপর এবার নির্বাচনী প্রচারণায় দাবি করেছে 400%, মানে 400 ইউনিট তারা বিদ্যুৎ সরবরাহ করবে। এবার আবার প্রশ্ন, যেখানে 10 বছরে 150% বৃদ্ধি পেয়েছে, সেখানে কি পরিস্থিতি? মানে একটা ভেনিজুয়েলা আমরা দেখেছি। এবার দান খয়রাতির প্রভাব তো আমরা বিজেপির প্রচারণাও দেখেছি, যেখানে 2100 টাকা আম আদমি পার্টি বলছে মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিপ্লব ঘটাবে, সেখানে বিজেপি বলছে 2500 টাকা দেবে। এবার এই কম্পিটিশন, এবার দেখো, দিল্লির সমস্যা কিন্তু যমুনা দূষণ এবং সঙ্গে পানীয় জলের সমস্যা, এবং সেই সমস্যাটা কিন্তু প্রকট, এবং এই দুটো জায়গার সঙ্গে আরেকটা এনভায়রনমেন্টাল কনসার্নও রয়েছে। ওখানে যে পরিমাণ দূষণ ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রভূত কারণ রয়েছে বায়ু দূষণের, এবং সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু কেজরিওয়াল কিছুটা হলো ব্যাকফুটে। এবং আবগারি দুর্নীতি, যেটা রিসেন্টলি তাকে জেলে যেতে হয়েছে, তাতে কিছুটা হলেও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই, যে কংগ্রেসের ভোট শতাংশ যেটা কিন্তু কমে আসছিল, এবং সিটও তো কমে গিয়েছে, এবার সেটা যদি 10% মতো থাকে, এবং কংগ্রেস যে দাবিগুলো রেখেছে, কারণ কংগ্রেস অনেকদিন মসনদ থেকে দূরে, কিন্তু কংগ্রেস যদি ভোটের শতাংশ বাড়ে, এটা হতে পারে যে বিজেপি কিন্তু এখানে ফোর ফ্রন্টে আসতে পারে বা বিজেপির লাভ হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাই, যে সমস্যাগুলো যেমন মহল্লা ক্লিনিক, সুকান্ত, আমি আরেকটা জায়গায় একটু বোঝার চেষ্টা করব। দিল্লিতে মহিলা ভোটার যে পরিমাণ, সেই অঙ্কটাই বলে দিচ্ছে যে মহিলাদের মন যারা জিতবেন দিল্লি তাদের। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই কংগ্রেসের যখন পতন হয়েছিল, শীলা দীক্ষিতের সরকারের যখন পতন হয়েছিল, যে ফ্যাক্টরগুলো কাজ করেছিল সে সময়, তার মধ্যে আরো একটা ফ্যাক্টর, সেটা হলো 2012 সেই নারকীয় ঘটনা, নির্ভয়া কেস। দিল্লি কতটা সেফ, এই দিল্লিকে কতটা সেফটি, দিল্লির মহিলাদের কতটা সেফটি দিতে পেরেছেন 2025 পর্যন্ত এসে অরবিন্দ কেজরিওয়াল, সেটাও তো হিসেব হবে না। একদমই, যেমন বাসে দেখো মহিলাদের ফ্রি করে দেয়া, সেখান থেকে শুরু করে মহিলাদের এই যে অর্থটা, এটা কিন্তু তুমি যতই কন্যাশ্রীকে নিয়ে বিভিন্ন বিরোধী দলগুলো মানে হাস্যরসাত্মক গল্প করতে পারে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সার্বিকভাবে সামাজিক প্রকল্প হিসেবে মহিলাদের উন্নয়নে সাহায্য করেছে। কারণ যারা একদম প্রান্তিক মহিলা, যাদের কাছে 1 টাকাও থাকতো না, তার পুরুষেরা তাদেরকে হয়তো দিত না বা তারা চাইতো না, সেখানে তারা পেয়ে যাচ্ছে। এই জায়গাতে তুমি যেটা বলছো, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে সেই 2012 যে ওটা একটা তো ঘটনা, যে ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এই যেটা উনি করতে চাইছে সেটা কিন্তু যদি জনমানুষে প্রতিক্রিয়া থাকে বা জনমানুষে সেটার প্রভাব থাকে, তাহলে সুকান্ত বাবু, আমি একবার সুমনদার সঙ্গে কথা বলবো। সুমনদা প্লিজ। সুকান্তদা, আপনি সঠিকভাবে বলেছেন, ওমেন এম্পাওয়ারমেন্ট দরকার, এবং অর্থনৈতিকভাবে মহিলারা এম্পাওয়ার্ড হোক, এটা আমরাও চাই। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী সাইকেল তো গ্রামের বাজারে বাজারে, বর্ডারে এপারে ওপারে সেই কন্যার বাবাই নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে, এক। আর 2 নম্বর হচ্ছে, এই যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভোট কেনার যে প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই টাকা আলটিমেটলি ওই মহিলার অ্যাকাউন্টে যাওয়ার পর কোনো অত্যাচারী স্বামীর
পকেটে চলে যাচ্ছে স্ত্রীর অ্যাকাউন্ট থেকে। বলেছেন যে অবজারভেশনগুলো আপনি বলছেন না না অবজারভেশনগুলো আপনি বলছেন, তাহলে প্লিজ একটু শুনুন, একটু শুনতে হবে। আপনি দিল্লি থেকে পশ্চিমবঙ্গে চলে এলেন, তাহলে তো আপনাকে শুনতে হবে। না প্লিজ শুনুন, দিল্লি থেকে যদি আপনি পশ্চিমবঙ্গে আসেন, আমি দিল্লি থেকে কর্ণাটকেও যেতে পারি এবং আমি দিল্লির নির্বাচনের প্রতিশ্রুতিতেও যেতে পারি। কংগ্রেস যেখানে 2,500 টাকা মহিলাদের দেবেন বলছে। আমার কথাটা শেষ হয়নি। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আজকের বাংলার প্রান্তিক মহিলারা সত্যি বলুন তো নিজেদের জন্য কতটা ব্যবহার করতে পারছেন? ভুরি ভুরি অভিযোগ স্বামী মদ্যপান করার জন্য, স্বামী মদ্যপান করার হাতে টাকা দেওয়ার কথা বলছে। আপনার কি সমস্যা? স্বামী আরে সমস্যা তো শেষ করতে দেবেন না, আপনি তো দ্বিচারিতা করছেন। কই দ্বিচারিতা করছি? তাহলে কংগ্রেস কেন এজেন্ডা ছিল? স্বামী মদ্যপান করার জন্য স্ত্রীকে দিয়ে ফোর্সিভলি অ্যাকাউন্ট থেকে টাকা তুলিয়ে সেই টাকা ব্যবহার করছে। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঠিক ঠিক একদম। মহিলা ভাবছেন যে আমি তৃণমূলকে ভোট দিলে এই টাকাটা পাবো, আলটিমেটলি সেই মহিলার কিন্তু কাজে লাগছে না। তার জন্য কি দরকার? যে কোনো সরকারের সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করা দরকার। ঠিকই তো, একটা মহিলা যাতে তার অ্যাকাউন্টে বলার চেষ্টা করছে সুমনদা, যেটা আপনি হয় শুনতে চাইছেন না বা শুনেও না শোনার ভান করছেন। এটাই যদি হয়ে থাকে, দিল্লি আর কলকাতাকে এক করে ফেললেন। এদিকে দিল্লিতে গিয়ে আপনারা বলছেন যে আপনারা জিতলে 2,500 টাকা মহিলাদের দেবেন। কেন বলছেন? আপনারা এটা গ্যারান্টি দিতে পারছেন তো মহিলার হাতেই টাকাটা থাকবে, সেটা তার স্বামী নেবেন না? হয়তো সে গ্যারান্টি আপনি দিতে পারবেন। একটা লাইন বলবো। আমার বক্তব্য হচ্ছে সুমনদা সোশ্যাল সিকিউরিটির কথা বলছে, এটা তো ঘটনা। পশ্চিমবাংলায় মহিলাদের সিকিউরিটি তলানিতে গেছে আরজি করের ঘটনার পরে, এটা নিয়ে কেউ বিতর্ক করবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য বিজিবিএস এর মঞ্চে বলতে হচ্ছে মহিলারা সুরক্ষিত, এটা বলতে হচ্ছে মানে সুরক্ষা এফেক্টেড হয়েছে এত কন্যাশ্রী আর এই সমস্ত ভাতা ভাতা দেওয়ার পর। আমার শুধু একটাই প্রশ্ন রাজ্য সরকারের কাছে, ভাই যেখানে আপনি গিয়ে গোয়াতে বলছেন 3,000 টাকা দেবেন, যেখানে সমস্ত রাজ্য সরকার বলছে 3,000 টাকা দেবে, সেখানে 500 টাকা করে বাংলায় দিয়েছেন এই গত 2 বছর 3 বছর 4 বছর। সেই টাকাটা যে চুরি করেছেন সরকার, সেই টাকাটাকে ফেরত দিন। প্রত্যেক পশ্চিমবাংলার মহিলার মিনিমাম 3,000 পাওয়া উচিত। আচ্ছা কি সুমন্দর তার জায়গায় তৃণমূল কোথায় চুরি করছে না? আমি 1 সেকেন্ডে শেষ করবো। আমি যেমন আমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে খবর নিলাম দিল্লিতে, আপনাকে জানাই যেমন ওখলা ওখানে পর্যন্ত বিজেপি জিতে যাচ্ছে। হ্যাঁ বলুন। দেখুন, মহিলা সুরক্ষার কথা বললেন। মহিলা সুরক্ষা করার জন্য যে যে কর্মসূচি নেওয়া উচিত দিল্লি সরকার নিয়েছে। প্রথম থেকে বলি, বাসে ফ্রি করে দেওয়া হয়েছে, তার মানে বেশিরভাগ মহিলা যাতে বাসে ট্রাভেল করেন। দ্বিতীয়ত, বাসে সিসিটিভি ক্যামেরা। আপনি বললেন সরকারি বাসে ভিত্তি করে তাদেরকে অ্যারেস্ট করছে। মহিলারাই ব্যবহার করছে। বাসে মার্শাল কোথাও নেই, পশ্চিমবঙ্গেও নেই, আপনাদের গুজরাট মডেলেও নেই, আর ইউপি মডেলেও নেই। বাসে মার্শাল একমাত্র দিল্লিতেই আছে। এবং তার উপর ভিত্তি করে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি সিসিটিভি ক্যামেরা। আমার একটা প্রশ্ন পুলিশ কেন নির্ভর করছে? প্রশ্ন আপনার কাছে, দিল্লিতে বাসে মার্শাল রাখা মানে কি এটা প্রমাণ হচ্ছে না যে একটা পাবলিক ট্রান্সপোর্ট একজন মহিলা তিনি ব্যবহার করতে গেলেও তাকে ভাবতে হচ্ছে, তার নিরাপত্তার কথা সরকারকে ভাবতে হচ্ছে? কেন এটা হবে? এরপরে কি অটোতেও রাখবেন? দিল্লিতে নিরাপত্তার কার দায়িত্ব? দিল্লিতে নিরাপত্তা কার দায়িত্ব? রাজ্য সরকারের নাকি কেন্দ্র সরকারের? তাহলে কেন্দ্র সরকার তার মানে দিতে অক্ষম। আজকে বারবার বিভিন্ন রকম মার্ডার, বিভিন্ন রকম রেপ কেস কন্টিনিউ ঘটে চলেছে, প্রতিনিয়ত ঘটে চলেছে। এর দায়িত্ব কার? সেটা হচ্ছে পুরোপুরি প্রথম কথা কিন্তু নয়, কেন্দ্র সরকারের। তাহলে কেন্দ্র সরকার আপনি আবার বলুন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার এনজয় করার টেন্ডেন্সি হয়েছিল আপ সরকারের।
আপ সরকারের কোনো এবিলিটি নেই ওখানে আলাদা ফোর্স বা হচ্ছে প্রশাসন ইমপ্লিমেন্ট করার, কিন্তু যেহেতু ওদের পুলিশ নেই, ওরা ভয় পেয়েছিল যে অটোমেটিক্যালি ওরা সিস্টেমে গ্রেপ্তার হবে, সেই জন্য মার্শাল নামিয়েছিল, মহিলাদের জন্য নয়, যাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার সময় মার্শাল দাঁড় করিয়ে কিছুটা প্রোটেকশন দেওয়া যায়। এসব উদ্দেশ্য ছিল। মদের কেলেঙ্কারির নায়ক, তৃণমূল মদের কেলেঙ্কারির করতে পারলেন না, আপনারা সরকার চালাচ্ছিলেন না, মদ ব্যবসা করতেছিলেন আপনারা দল না মদ ব্যবসায়ী। মদের কেলেঙ্কারির নায়ক আপনারা কিসের জন্য আপনারা কোনো প্রমাণ দিতে পারলেন না? জনগণকে ঠিক আছে, আলোচনা চলবে। ট্রেন্ড, আর্লি ট্রেন্ড আপনাদের জানিয়ে রাখি, আর্লি ট্রেন্ডে এখনো পর্যন্ত 70টার মধ্যে 42টা আসনের আর্লি ট্রেন্ড এসেছে, তার মধ্যে বেশিরভাগটাই পোস্টাল ব্যালট। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিছুটা হলেও গেনিং সিচুয়েশনে রয়েছে। 28টা এগিয়ে বিজেপি, আম আদমি পার্টি 15টায়, কংগ্রেস একটা এগিয়ে রয়েছে। এরকম একটা অবস্থায় আবার দিল্লি নিয়ে কথা হবে। সরাসরি দিল্লির হাওয়া কেমন বোঝার চেষ্টা করবো আমার সহকর্মীদের সঙ্গে কথা বলে, এবং এখানে যারা স্টুডিওয়ে বসে রয়েছেন তারা হাওয়া গরম করে দিয়েছেন অনেকটাই, সেসব আলোচনাও হবে, ডিসকাশন চলবে আর থাকবে অন্য খবর বিরতির পর। সঙ্গে থাকুন।